জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকে আলোচনার বিষয় হলো অনেক পূজা পাঠ করেও ঘরে উন্নতি আসে না কেন। পূজা করার সময় এই ভুলগুলো করবেন না। অর্থ ভাগ্য খুলবে এবং জীবনের সকল সমস্যার সমাধান পাবেন। বন্ধুরা, প্রায় অনেক লোককে বলতে শোনা যায়, আমি এত পূজা অর্চনা করি কিন্তু ঘরে কোনো উন্নতি নেই, আমি পূজার পরিপূর্ণ ফল পাই না। এই ভিডিওটিতে আমরা তার কারণ বলতে চলেছি। কোনো দেবদেবীর পুজো করার আগে স্নান করা উচিত। শান্ত মনে ভগবানের সামনে আসনে বসুন। দাঁড়িয়ে পুজো করা উচিত নয়। খালি মেঝেতে বসে পুজো করা উচিত নয়। অনেকে পুজো করার সময় মাটিতে বসে পড়ে, যা একেবারেই ভুল। আপনি ঠাকুরকে যেভাবে বসার জন্য আসন দিয়েছেন ঠিক সেভাবেই নিজেকেও আসনে বসাতে হবে। কুশের আসনকে পুজোর জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। মনে রাখবেন, পুজো করার স্থান যেন ঘরের মেঝে থেকে একটু ওপরে থাকে, কারণ ঈশ্বর তুলনীয় এবং মহান, তাই তাকে আপনার সমকক্ষে রেখে পুজো করা উচিত নয়। পুজো করার জন্য একটি চৌকি বা মেঝে থেকে উচ্চ স্থানে ঈশ্বরকে স্থাপন করুন এবং পুজোর ঘরে কোনো দেবদেবীর মূর্তি কখনো দেয়াল ঘেঁষে রাখা উচিত নয়। পুজো করার সময় আপনার মুখ যেন উত্তর বা পূর্ব দিকে হয়। বাড়িতে বা কোনো মন্দিরে পুজো শেষ করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা চাইতে হবে। এর ফলে ঈশ্বর আপনার অজান্তেই করা ভুলগুলো ক্ষমা করে দেবেন এবং আপনাকে আশীর্বাদ দান করবেন। করার ঘর বাড়ির উত্তর পূর্ব কোণে হওয়া সবচেয়ে ভালো। পুজোর ঘরে কোনো একাধিক মূর্তি বা ছবি রাখা উচিত নয়। বাড়ির মন্দিরে কোনো ঈশ্বরের মূর্তি 9 ইঞ্চি 21 সেন্টিমিটারের চেয়ে ছোট হওয়া উচিত। এর থেকে বড় মূর্তি বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয় না। আপনার শোবার ঘরে কখনোই পুজোর ঘর স্থাপন করবেন না। আর কোনো উপায় না থাকলে পুজোর ঘরটি রাতে পর্দা দিয়ে ঢেকে রাখুন। পূজার ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ, প্রদীপ, প্রসাদের পাত্র, শিবলিঙ্গ এবং ভগবানের শালিগ্রাম পরিষ্কার কাপড়ের ওপর রাখতে হবে। আপনি যদি এটা না করেন তবে আপনি প্রতিদিন পুজো করার পরেও আশানুরূপ ফল নাও পেতে পারেন। প্রায় মানুষ পুজো করার সময় শুধু ধূপ জ্বালায়, এটা কিন্তু একদম ভুল। যে কোনো দেবদেবীর পুজো করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয়। এটি বিশ্বাস করা হয় যে প্রদীপ ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি, আমাদের দেওয়া প্রসাদ এবং অন্যান্য কাজের সাক্ষী। পুজোর আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা কখনোই ঈশ্বরের কাছে পৌঁছবে না। তাই পুজো করার আগে সর্বদা প্রদীপ জ্বালানো উচিত। আপনি যখন কোনো মন্দিরে পুজো দিতে যান, মন্দিরে প্রসাদ অবশ্যই পাবেন, তবে মনে রাখবেন সেই প্রসাদ শুধু মন্দিরে খেতে হবে। মন্দিরে প্রসাদের সামান্য অংশ খেয়ে বাকিটা বাড়িতে নিয়ে যেতে পারেন। এটা ঈশ্বরের প্রতি আপনার ভক্তি। এছাড়াও আপনি যখনই কোনো মন্দিরে যাবেন আপনাকে অবশ্যই একবার ঘন্টা বাজাতে হবে। এটি বিশ্বাস করা হয় যে ঘন্টা বাজানোর মাধ্যমে আপনার বার্তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। বাড়িতে পুজো করার সময় শঙ্খ ঘন্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এতে ঘরে পজিটিভ এনার্জি আসে। জয় গুরু।